বন্ধুরা, এবার গন্তব্য কলকাতা বাবুঘাট বাস স্টেশন থেকে গ্র্যান্ড এসি স্লিপার বাসে পুরী যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। কলকাতার বাবুঘাট থেকে রাতে গ্র্যান্ড এসি স্লিপার বাসে চড়ে পুরী যাওয়ার অভিজ্ঞতা সাধারণত বেশ আরামদায়ক এবং রোমাঞ্চকর হয়। দীর্ঘ রাতের জার্নি শেষে ভোরে জগন্নাথধামে পৌঁছানোর অনুভূতি সম্পূর্ণ আলাদা। আজ আমার সঙ্গে ছিলেন এই ভ্রমণে অলোক দাদা, আর সঙ্গে মনির ভাই এবং জুয়েল দাদা। বাবুঘাট বাস স্টেশনের পরিবেশ এবং বাস ছাড়া ধরেন রাতে বাবুঘাট এলাকা দূরপাল্লার বাসের লাইট, হর্ন এবং যাত্রীদের আনাগোনায় বেশ ব্যস্ত থাকে। গ্র্যান্ড এসি স্লিপার বাসগুলো সাধারণত নির্ধারিত সময়েই সাধারণত রাত 8টা থেকে 10টার মধ্যে ছাড়ে পুরীর উদ্দেশ্যে। বাসের কর্মীরা লাগেজ বক্সকে আপনার ব্যাগ গুছিয়ে তুলে দেবেন এবং আপনাকে নির্দিষ্ট সিট এবং বার্থি দেখিয়ে দেবেন তারা। বাসের ভেতরে সুবিধা ও আরাম, কেবিন ও বার্থ। বাসগুলো 2+1+2 স্লিপার লেআউটের হয়। বাসগুলো বেশ চওড়া এবং নরম গতি সম্পন্ন হয়, যা ঘুমানোর জন্য যথেষ্ট আরামদায়ক। এসি বেশ ভালো কাজ করে। রাতের দিকে ঠান্ডা বাড়তে থাকে, তাই ট্রাভেল ব্ল্যাঙ্কেট বা চাদর সাথে রাখা ভালো। যদিও অনেক বাস থেকে চাদর বালিশ দেওয়া হয়, আমাদের এই বাস থেকে চাদর বালিশ কোনো কিছু দেওয়া হয়নি। আমাদের এই বাসটি ছিল সত্যি কথা বলতে স্লিপার এসি বাস, তবে কিছুটা সস্তা, এতটা উন্নত ছিল না। রাতের জার্নি ও হাইওয়ে ডাইনিং। কোনা এক্সপ্রেস হয়ে বাস যখন 16 নম্বর জাতীয় সড়ক NH পড়ে তখন গতি বেশ মিশ্রণ হয়। রাত 11টা থেকে 12টার মধ্যে কোলাঘাট বা ওড়িশা বর্ডারের কাছাকাছি কোনো ভালো হাইওয়ে ধাবায় 20 থেকে 30 মিনিটের জন্য দাঁড়ায়। এখানকার ওয়াশরুমগুলো সাধারণত পরিষ্কারই থাকে। আর ডিনারের পর বাসের ভেতরের মূল আলো নিভিয়ে শুধু নীল লাইট ল্যাম্প জ্বালানো হয়, যা ঘুমের জন্য একদম আদর্শ পরিবেশ তৈরি করে। ওড়িশার গ্রামীণ রাস্তার ভোরের আলো ফুটতেই বাস পুরীর কাছাকাছি চলে আসে। জানলা দিয়ে ভোরের ঠান্ডা হাওয়া আর জগন্নাথধামের আবহ তৈরি হতে শুরু করে। জ্যাম না থাকলে সাধারণত 8 থেকে 10 ঘন্টার মধ্যে ভোর 5টা থেকে 7টার মধ্যে বাস পুরী স্ট্যান্ডে পৌঁছে যায়। সেখান থেকে অটো বা টোটো নিয়ে সহজেই স্বর্গদ্বার বা সমুদ্র সৈকতের হোটেলগুলোতে চলে যাওয়া যায়। মাঝরাতে বাসের জন্য পেট্রোল পাম্প বা কোনো বড় ধাবায় বিরতি দেওয়া হয়, যেখানে ওয়াশরুম ব্যবহার, হালকা খাবারের সুযোগ থাকে। আমাদের এই পুরী ভ্রমণটা ছিল আসলে সত্যি অনেক রোমাঞ্চকর, এবং যদিও আমরা নর্মাল বাসে চড়েছি তবে ভালোই লেগেছিল। পুরী ভ্রমণটা অনেক সুন্দর ছিল। আমরা পুরীতে পৌঁছে গিয়েছি, এখন টোটো করে আমরা জগন্নাথধামে যাচ্ছি, তারপর সমুদ্র সৈকতে যাব।